হলে বিপুল ভোটে দাঁড়িপাল্লা মার্কা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন, এখানে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জুলাই আন্দোলনে অনেক রক্তের বিনিময়ে এই ভোট এসেছে। এই ভোট জনগণের অধিকার রক্তের বিনিময়ে পেয়েছে। এটি গণনা করে সঠিকভাবে উপস্থাপনের জন্য জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। আমরা আরও একটি বিষয় আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই। ইতিমধ্যেই আপনারা জানেন যে ভোটের দিন রাত থেকে আমাদের এজেন্টদেরকে, আমাদের স্থানীয় দায়িত্বশীলদেরকে এবং সাধারণ ভোটারদেরকে হুমকি প্রদান করা হচ্ছে, হামলা করা হচ্ছে, বাড়িঘরে হামলা করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, ব্যক্তিগতভাবে আঘাত দেওয়া হয়েছে, মাদ্রাসায় আঘাত দেওয়া হয়েছে, মসজিদের ইমাম যারা রয়েছে এরকম ইমামদেরকে মসজিদের মেম্বর থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই শুধুমাত্র দাঁড়িপাল্লা মার্কা ভোট করার কারণে এই জাতীয় অত্যাচার শুরু করে দিয়েছে। আমরা নতুন বাংলাদেশ বলতেছি ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আমাদেরকে দৃশ্যপটে মনে হচ্ছে নতুন ফ্যাসিজমের আবির্ভাব শুরু হয়েছে। আমরা মনে করি প্রশাসন দ্রুত এগুলো যদি নিরসন না করে, হস্তক্ষেপ না করে, জনগণ পূর্বের ফ্যাসিজমকে যেভাবে বাংলাদেশকে সরিয়েছে, নতুন ফ্যাসিজমকে প্রয়োজনে না বসানোর জন্য, সরানোর জন্য আবার একসঙ্গে ঐক্যবদ্ধভাবে ময়দানে নামবে। আমরা তো জীবন দিয়েইছি, আমরা রক্ত দিয়ে এই জায়গা তৈরি করেছি। প্রয়োজনে জনগণ আবার রক্ত দেবে। এদেশে নতুন কোনো অত্যাচার, নতুন কোনো ফ্যাসিজম বাংলাদেশের জনগণ, বিশেষ করে আমাদের আদিতবাড়ি কালীগঞ্জের জনগণ এটা প্রতিষ্ঠা হতে দেবে না। আপনাদের মাধ্যমে আমরা এই দাবি সরকার, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসারের মাধ্যমে জানাই। দ্রুত এখানকার ভোট কেন্দ্রের সকল ভোট কেন্দ্র ভোট পুনরায় গণনা এবং স্পেশালি যে কয়টি ভোট কেন্দ্র আমরা দিয়েছি সে কয়টির ব্যাপারে অধিকতর তদন্ত করে দ্রুত ভোট পুনর্গণনা করে রেজাল্ট প্রকাশের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং যে সমস্ত হামলা চলছে, মামলার হুমকি চলছে, দোকানপাট ভেঙে দিচ্ছে, বাড়িতে হামলা, এই হামলা বন্ধের আমরা আহ্বান জানাই, তীব্র নিন্দা জানাই। প্রশাসনকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান করি। তা নাহলে সাধারণ জনগণকে নিয়ে সাথে নিয়ে জনগণ আবার মাঠে নামবে, আবার প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।